হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল এখানে আমি ডিজাইন করছি। তো আপনাদেরকে খুব সহজে আমি দেখাবো ঈগল মিউজিকে যে থাম্বনেল গুলো আছে বা আমরা নাটক সিনেমাতে যে থাম্বনেল গুলো দেখি কিভাবে এই ডিজাইন গুলো করা হয়। আজকের ভিডিওতে খুব সহজেই এই বিষয়গুলো দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের থাম্বনেল ডিজাইন করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো আগে কালেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে আমি একটা ছবি ডাউনলোড করে নিছি। তো আর এখানে হচ্ছে আমি একটা লোগো ডাউনলোড করে নিছি, লোগো দুইটা ডাউনলোড করে নিছি আর একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড। এগুলো হচ্ছে সবকিছুই হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নেওয়া হয়েছে। তো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। গুগলে যখন লিখে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ পাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আমি সরাসরি গুগলে চলে আসি। গুগলে আসার পর এখান থেকে আমি গুগলে চলে আসলাম। এখন এখানে যদি আমি লিখি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে, তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফটো লিখে সার্চ করলে অনেকগুলো আমরা ইমেজ পাবো, বা ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করলে অনেক ইমেজ পাবো। এখান থেকে যে কোনো ধরনের একটি ইমেজ সিলেক্ট করে নিতে পারবো। তারপর আমাদের যে এলিমেন্ট গুলো প্রয়োজন হবে বা লোগো গুলো প্রয়োজন হবে, এখান থেকে আমরা সবগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো ওকে, এই জিনিসটা নতুন করে আর দেখাতে হবে না। এরপর যে টেক্সট গুলো ব্যবহার করব, আমি সেই টেক্সট গুলো এখানে সুন্দর করে লিখে দিই। আচ্ছা, চলুন আমরা এখন ডিজাইনে চলে যাব। ডিজাইন করার জন্য আমি একদম সবকিছু কেটে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি সবকিছু কেটে দিলাম। এখন আপনাদেরকে ফটোশপ ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আপনার নিউ অপশনে চলে আসবেন। আমি সরাসরি নিউয়ে চলে আসলাম এবং এখান থেকে আমাদেরকে ইউটিউব থাম্বনেল বলেন বা আপনি যেই সেক্টরে ডিজাইন করবেন সেই সেক্টরে একটা নির্দিষ্ট সাইজ আছে। তো ইউটিউবের থাম্বনেল ডিজাইন করার জন্য 1080 বাই 720 পিক্সেলের আপনাদেরকে পেজ নিতে হবে বা আপনাদেরকে আর্টবোর্ডটি নিতে হবে। তো আমি এই পিক্সেলের এই সাইজ অনুযায়ী নিলাম এবং রেজুলেশন এখান থেকে 300 ppi এখানে রাখছি। ঠিক আছে, 300 রাখছি রেজুলেশন। হ্যাঁ, এরপর আমি যেই কাজটি করবো, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো। আমি এখান থেকে সরাসরি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা এরকম একটা ডকুমেন্ট পাবো। সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের ইমেজ এখানে প্লেস করতে হবে। এর জন্য আমি এখান থেকে ওপেন করে নিতে পারি অথবা ক্লিক অন ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমি প্লেস করব। এখান থেকে আমি প্লেসে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে প্লেস করি। এরপর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমার ইচ্ছা মতো এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিলাম। এরপর আমি যেই কাজটি করব, আমার ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য এখান থেকে আমি আবার প্লেস অপশন থেকে প্লেস করব। এখন ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য খুব ইজিলি একটা সাইট আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটাতে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কিভাবে করবেন আমি যদি একটু দেখাই শর্টকাট আপনাদেরকে। তো আমি কিন্তু দেখেন মেজাবিনের যে ছবিটা আছে এটা কিন্তু খুব সহজেই এখান থেকে রিমুভ করে দিচ্ছি। জাস্ট এখানে আপলোড করে দিলেই কিন্তু রিমুভ হয়ে যায়। এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন। এখান থেকে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে আপনি যেটা যেই ছবিটাকে আপলোড করতে চান, মানে রিমুভ করতে চান, সেই ছবিটা আপলোড করে দিলে এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা ঠিক আছে, এটা নতুন করে বলার আর কিছু নেই। এখন এখানে লক্ষ্য করে দেখেন, আমি একটা ছবি এখানে নিয়ে এসেছি। এখন আরেকটা ছবি নিয়ে আসবো। এর জন্য আমি এখান থেকে সেম একই ভাবে এখান থেকে প্লেস অপশন থেকে আমি এই ছবিটা নিয়ে আসলাম, এখানে প্লেস করে দিলাম। তো এটি দেখেন আমার কিন্তু আমার ছবির উপরে পড়ছে। আমি চাচ্ছি যে এটাকে আমার নিচে নিয়ে আসতে। তো এই ছবিটা এখানে দেখেন, আমার ছবির এই লেয়ারটা এটি হচ্ছে আমার ছবির লেয়ারটা, আর উপরে হচ্ছে মেজামিনের ছবি। এটি আমি ধরে নিচে নিয়ে আসলাম। তো হয়ে গেল। এরপর আমি এখানে প্লেস করবো সুন্দর করে। কন্ট্রোল পি দিয়ে এখান থেকে আমি এভাবে প্লেস করে নিলাম। আমার ইচ্ছা মতো আমি এটাকে প্লেস করে এইভাবে নিলাম, ওকে দিলাম। এন্ড এই ছবিটাকে আমি এইভাবে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি এইভাবে ছোট বড় করে আমার মনের মতো করে আমি নিলাম। তো ওকে হয়ে গেল। এরপর আমি যেই কাজটি করবো, এখান থেকে আমার আরো কিছু লোগো আছে সেগুলো নিয়ে আসবো। এখন আমি এখানে কিছু লিখবো। লেখার জন্য আপনারা অনেকে বাংলা লিখতে পারেন না। বাংলা লেখার জন্য আপনাদেরকে অবশ্যই অবরোহ কিবোর্ড ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে যে কাজটি করব, প্রথমে লেখার জন্য আপনার এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। লেখার জন্য আপনি অবশ্যই কিছু ফন্ট ডাউনলোড করে রাখবেন। এন্ড আমার যে লেখাগুলো ছিল এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এখান থেকে ট্রান্সলেটে লিখে রাখছি। তো আমি এই লেখাটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। এই লেখাটা কপি করে নিলাম। কপি করার পর আমি এখান থেকে আমি এখানে চলে আসলাম। এরপর আপনারা এই যে অবরোহ কিবোর্ড ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন সেটিং আইকন আছে। সেটিং আইকন থেকে ইউনিকোড টু বিজয় কনভার্ট এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে পেস্ট করে নেবেন। আপনাদেরকে লেখাটাকে কনভার্ট করে নিতে হবে। এরপর আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর এখানে লিখবো। লেখার জন্য আমি এখান থেকে একটা লেয়ার নেব। আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব। লেয়ারটা সবার উপরে আছে, লেয়ার 1। এবং এরপর এখান থেকে আমি টাইপ টুলে যাব। এই টাইপ টুলে আসলাম। আমি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করব। আমি এখান থেকে আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। টাইপ টুল সিলেক্ট করার পর এখান থেকে আমাকে ফন্ট সিলেকশন করতে হবে। আমি এই ফন্টটি বেছে নিলাম। এই ফন্টটি সিলেক্ট করলাম এবং এখানে একটা ক্লিক দিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো আমার লেখাটা দেখেন একটু হিবিজিবি হয়েছে। এটার কারণ হচ্ছে আপনারা এখানে খেয়াল করবেন, এই যেখানে
ডাবল টিতে এখানে রাইট দেয়া থাকে, তো এখান থেকে ওটা উঠিয়ে দিই। তো আমি এখান থেকে আবার সিলেক্ট করে আবার কন্ট্রোল ভি দিলাম। আমি এখান থেকে আবার এটা নিয়ে আসি, কপি করে এখান থেকে এটা আমি কপি করলাম। তো আপনাদের এই সমস্যাগুলো হলে আপনারা এইভাবে সমাধান করতে পারবেন। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম এবং এটি উপরে দিতে হবে। এটি আমি টাইপ টু সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এখানে দেখে দেবো এখানে ঠিক আছে কিনা, এটা উঠিয়ে দিব। এরপর আমি এখানে ক্লিক দেবো, দেন এখান থেকে পেস্ট করবো। তো আমার কিন্তু লেখাটা এখানে চলে আসছে। তো আমি এটা কি করব, এটার একটা কপি নিব। কপি নেওয়ার পর আমি এটার ফন্টটা চেঞ্জ করে এটি দিব, এটি ছিল এখানে। এরপর এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিব এবং আবার কাট কপি করে অল্টার ধরে আমি এটাকে কপি নিলাম এবং এখানে পেস্ট করলাম। আবার এই জোসনায় লেখাটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং আবার অল কি চেপে এভাবে একটা কপি নিলাম। আবার এখান থেকে আরেকটা নিলাম এবং এখানে মনের জোসনায় এই লেখাটার এখানে আরেকটি লেখা ছিল, আপনারা যদি একটু খেয়াল করেন এখানে, এই যে এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আপনারা এই আইডিয়াগুলো যদি আপনারা তৈরি করতে পারেন, আপনারা খুব সহজে এই লেখাটাকে কনভার্ট করে নিতে হবে। এখানে আমি এখান থেকে কনভার্ট করে না নিলে এরকম হবে, ঠিক আছে? তো আপনারা এই ধরনের ফন্টগুলো হচ্ছে লিপি ঘর থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই। তো আমি এটা এখানে দিলাম, এটি আমি এখানে দিলাম, এটি একটু বড় করে দিব, বা এটি এটি এবং এটি, এই তিনটি আমি বড় করে দিব। মনের জোসনায় লেখাটা এখানে দিলাম এন্ড এটাকে অ্যালাইন করে নিলাম এইভাবে। এগুলো কিন্তু অনেক ইজি, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা পারবেন, খুব সহজেই পারবেন। তো আমি এটাকে আরেকটু বড় করে আমি এটাকে বড় করে নিলাম এইভাবে, এদিকে এভাবে দিলাম। আচ্ছা, এরপর আমি আরো কিছু লেখা ছিল বা লোগো ছিল, আইকন ছিল, সেগুলো আমি নিয়ে আসবো। এরপর একইভাবে এখান থেকে প্লেস অপশন থেকে আমি এখান থেকে যেগুলো আমার এলিমেন্টস আছে সেগুলোকে আমি প্লেস করে নিচ্ছি। এখান থেকে আমি প্লেস করে নিচ্ছি, এখান থেকে প্লেস করে নিলাম এন্ড আরোগুলো আছে সেগুলো নিয়ে আসতেছি। আচ্ছা, আমার কিন্তু ডিজাইনের অর্ধেক কাজ শেষ, এখন শুধু একটু অ্যালাইন করতে হবে। এই অ্যালাইনমেন্ট বিষয়টা হচ্ছে মেইন। এরপর কিন্তু ফাইনালি একটা কালার গ্রেডিং করতে হয়, যেটা অনেক সুন্দর ফুটে ওঠে। এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই জিনিসটাও শিখতে পারবেন। তো এখন আমি যে কাজটি করব, আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি ইমেজটা এখান থেকে ওপেন করে রাখি। এই দেখেন, এটা কিন্তু অনেক কালারফুল হয়েছে। এই কালারফুল কিভাবে তৈরি করবেন এটা আপনাদেরকে এখন দেখাবো। তো এখন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এটাকে আমি প্লেস করে নেব সুন্দর করে। এটাকে আমি এই পর্যন্ত কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম এবং এই পর্যন্ত এটাকে বড় করে নিলাম এবং এটিকে এই পর্যন্ত রাখলাম এবং এটিকে আবার সেম একইভাবে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, এই পর্যন্ত বড় করলাম এবং এটি এই পর্যন্ত রাখলাম। এটা আমি একদম পিছিয়ে দিব, ছবির পিছনে দিব, এই জন্য এইভাবে। আচ্ছা, হয়ে গেছে। এরপর এই জোসনায় লেখাটা, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম এবং এই পর্যন্ত এইভাবে দিলাম, এই পর্যন্ত দিলাম। আচ্ছা, এরপর আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে লক করে দেব, এখান থেকে আমি লক করে দিলাম। এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম, এইভাবে দিলাম, ছোট করে এভাবে দিলাম এখানে। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম এবং একটু ছোট করে দিলাম। আপনাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে ডিজাইন করার জন্য। আমি এটাকে এই পর্যন্ত এইভাবে রাখলাম। তো এখন এটাকে আমি আরো ছোট করব। প্লেস করার জন্য আমাদের আরো কিছু লেখা ছিল, সেগুলো লেখা এখন লিখবো। এর জন্য আমি এখান থেকে আবার চলে আসবো কোথায়, আমার লেখাগুলো যেখানে ছিল সেখানে চলে আসবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখান থেকে লেখার জন্য একটা লেয়ার নিলাম, আমি লেয়ারটা সবার উপরে দিলাম এন্ড এখান থেকে টাইপ টুল সিলেক্ট করব। এখান থেকে আমি টাইপ টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি একটা ফন্ট সিলেকশন করব। আমি এই ফন্টটা সিলেকশন করতে পারি, এই ফন্টটা দিলাম এবং ওকে পেস্ট করলাম। তো আমি এই লেখাটা এখানে দেবো, কন্ট্রোল টি দিয়ে আরো ছোট করে নিব এবং এখান থেকে আমি সবগুলো বড় হাতের করে দেবো। এর জন্য আমি এখান থেকে এইভাবে করে দিলাম। তো দেখেন, খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো করা যায়, শুধু একটু কনসেপ্টটা মাথায় রাখলে আপনি এগুলো করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর এখান থেকে আমি আরেকটি কাজ করব, এই লেখাটাকে ডাবল ক্লিক করে এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে এবং এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেন এখান থেকে আমি এটিকে ছোট করে দিব, ছোট করে দিলাম এবং এখানে একটু জুম করে নেব। অল্ট চেপে মাউসের হুইল বার ঘুরাইলে জুম হয়ে যাবে এবং এখান থেকে ডাবল ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে স্পেসটা একটু বাড়িয়ে দেব, তাহলে এটি একটু সুন্দর একটা ডিজাইন হবে। স্পেসটা বাড়িয়ে দিলাম এবং এখান থেকে আমি ব্ল্যাক করে দেব। ওকে, আপনারা দেখেন খুব সহজেই কিন্তু আপনাদের সামনেই এই ডিজাইনটা আমি করতেছি। তো এরপর এখানে আরেকটা কাজ আছে। তো ফাইনালি কিন্তু কালার গ্রেডিং করতে হয়, এটা আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন। এরপর আমি এখানে যে কাজটি করব, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে হবে।
এটাকে আমি কপি করলাম। ধরেন অনেকের নাম থাকে, সেই নামগুলো এখানে দিতে হয়। তো আপনাদের থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হবে সেগুলো এখানে দিবেন। তো আমি এখান থেকে এটা এখানে দিলাম অ্যান্ড এখানে ফাইনালি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, যেমন পরিচালক বা প্রোডাকশন এরকম লেখা থাকে কিছু। তো তাদের নামগুলো এখানে দিতে হয়। তো আমি এখানে এগুলো দিলাম ফাইনালি, এবং একটা কপি নিতে হবে। কপি নেওয়ার পর এটিকে একদম উপরে দিতে হবে। এরপর এখান থেকে আমি কিছু কপি করতেছি। তো আরো সুন্দর সুন্দর ফন্ট ইউজ করে কিন্তু আরো সুন্দর করে ডিজাইন ফুটিয়ে তোলা যায়। তো আমি এত প্যারা নিচ্ছি না, কারণ খুব শর্টকাট দেখাতে হবে, টিউটোরিয়াল অনেক লং হয়ে যায়। তো ফাইনালি যখন ডিজাইন হয়ে যাবে, আপনারা ডিজাইনগুলো একটু এলিমেন্টস অ্যালাইন করে নেবেন। তো এখানে দেখেন আমি একটা জিনিস তৈরি করব। এখানে দেখেন এই যে রর, এখানে আমি এই যে সবগুলোকে এটাকে এবং এটাকে স্মার্ট অবজেক্ট করে নেব। এর জন্য আমি প্রথমে এটি সিলেক্ট করব, আর এখান থেকে আমি স্মার্ট অবজেক্ট করে নেব। তারপর এখান থেকে রাস্টারাইজ করে নেব। এখান থেকে এটা কেন করব দেখেন, এটার ম্যাজিকটা, এটাকে রাস্টারাইজ করে দিলাম। এটাকে রাস্টারাইজ করার পর এখান থেকে এই যে আমি এই টুলটা সিলেক্ট করলাম, এলিপার্স ম্যাজিক টুল, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে শিপ অল্টার শিপে আমি এখানে মাঝ বরাবর শিপ অল্টার শিপে এইভাবে একটা সার্কেল নিলাম। এরভাবে একটা সার্কেল নেওয়ার পর আমি এখান থেকে ডিলিট বাটনে চাপবো। তাহলে আমাদের কি হবে যে এই যে এখান থেকে একটা গ্যাপ তৈরি হবে সুন্দর, এটা আরো সুন্দর দেখা যাবে। এরপর একইভাবে আমরা এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা স্মার্ট অবজেক্ট করব এবং এখান থেকে রাস্টারাইজ করব। একইভাবে আমরা এই টুল সিলেক্ট করব এবং এখান থেকে আমি এই গ্যাপটা এখান থেকে এখানে অ্যাড করব। তারপর আবার ডিলিট বাটনে চাপলে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো দেখেন খুব সহজে কিন্তু এই ডিজাইনটা করে ফেললাম। তো অ্যালাইনমেন্ট গুলো আরো সুন্দর করা যাবে। তার আগে ডিজাইন করা যখন আপনার শেষ হবে, সবকিছু যখন শেষ হবে, তারপর আপনাদেরকে ফাইনালি একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে কন্ট্রোল অল্টার শিপ এবং একই সাথে চাপলে আপনারা এখান থেকে একটা ইমেজ দেখতে পাবেন, এখানে তৈরি হয়ে যাবে। তো এই ইমেজটাকে স্মার্ট অবজেক্ট করে নিয়ে আপনারা কন্ট্রোল শিপ পেস্ট করলে আপনাদেরকে একটা ক্যামেরা রো ফাংশনে নিয়ে যাবে। দেখেন একটু ওয়েট করেন, একটা ক্যামেরা রো ফাংশনে নিয়ে আসছে। এখান থেকে আপনার বেসিক অপশনে আসার পর একটু কালারটা দেখবেন। এখান থেকে আমি এক্সপোজারটা একটু বাড়াই দিতে পারি, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিতে পারি। এখান থেকে আপনাদের যেটা যেটা প্রয়োজন হয়, শ্যাডো, তারপরে হচ্ছে হাইলাইট, এখান থেকে যেটা যেটা আপনাদের প্রয়োজন হয় সেটি হচ্ছে আপনারা করে দেখতে পারেন এখানে। হ্যাঁ, আচ্ছা, এভাবে আপনারা কাজ করতে পারেন। তারপরে এখান থেকে ডিটেলে আসার পর এখান থেকে আরেকটা কাজ করতে পারেন। এখান থেকে আপনারা শেপ, এটা করবেন, এখানে শেপটা একটু বাড়িয়ে দিবেন, মানে একটু যত ধরনের শেপ আছে সেগুলো একটু রিসাইজ হবে এখানে। তারপর এখান থেকে নয়েজটা একটু কম বেশি করে দিবেন। তারপর এখানে কালার নয়েজটা একটু কম বেশি করে দিবেন। এরপর দেখেন ডিজাইনটা কিন্তু আপনার অনেক সুন্দর ফুটে উঠবে। তো আমি আপনাদের সামনে টিউটোরিয়াল পারপাস খুব ফাস্ট করে দেখালাম, এরপরও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখেন অনেক সুন্দর কিন্তু করা গেল। এরপর আপনারা কি করবেন, দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হলো। এখানে যদি আপনার পার্থক্যটা বুঝতে পারেন, দেখেন অনেক সুন্দর হইলো, তাই না? আচ্ছা, তো এইভাবে কিন্তু আপনার ডিজাইনগুলো করতে পারবেন। আমি নেক্সটে আরো টিউটোরিয়াল পারপাস কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়, তারপর হচ্ছে সিনেমাটিক্স থাম্বনেল কিভাবে আরো আকর্ষণীয় ডিজাইন করতে হয়, অ্যাকশন মুভির জন্য কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়, আর ট্রাভেল বা ব্লগিং করার জন্য যে থাম্বনেলগুলো ব্যবহার করে সেগুলো কিভাবে করতে হয়, A to Z আস্তে আস্তে সবগুলো দেখাবো। তো যদি ভালো রেসপন্স পাই আরকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।